আবার আজ কান্নাকাটি করতে হবে না, যা হচ্ছে না আমি নিজেই জানি। কারণ এরকম প্রফেশনালি কাজ করছো তাহলে দায়িত্বটা প্রপারলি নেওয়া উচিত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো তোমরা বুঝতে পারবে না, কারণ এটা হচ্ছে ছোট মামার ঘর। আর আমি কালকে এসেছি আমার মামা শ্বশুর বাড়িতে। আজকে আমার ননদের অ্যানিভার্সারি রয়েছে, ফার্স্ট অ্যানিভার্সারি। ননদ বলতে এটা কিন্তু আমার মামা শ্বশুরের মেয়ের। কালকে আজকে হচ্ছে অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি। তো ওই জন্য আমরা কালকে চলে এসেছি। আর সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি, একদম স্নান টান করে নিয়েছি। মামা এখন দাদু দিদার ঘরে ঘুমাচ্ছে। ও সকাল থেকে 2-3 বার উঠেছে, ওকে খাইয়েছি আর ঘুম পাড়িয়েছি। এবার যাব হচ্ছে ওকেও একটু ফ্রেশ করাবো। ওকে আর চান করাবো না, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ওকে একটু গাটা মুছিয়ে দেবো। তো কালকে তো নিয়ে এসেছি প্রচুর ব্যাগ ট্যাগ, ওর জিনিস। এই যে আমার ছোট ননদ, দেখি তোর মেহেন্দিটা দেখা। দেখো কালার এসছে। আর আমারটা আমি একদম সিম্পলের মধ্যে করেছি, কারণ আমার অত সময় নেই, তাই তো এখন আমার সময়ের অনেক দাম। তো সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে, ঠিক আছে। আমি যেহেতু মামামকে নিয়ে অনেক ভোরবেলা উঠেছি, উঠে ঘুম পাড়াচ্ছি, শুচ্ছি, ওর সাথে মানে এই করছি, ওই জন্য আমাকে কেউ ডাকেনি। এবার আমি যাবো ব্রেকফাস্টটা করবো, তারপর আবার একটু বেরোবো। তো চলো দেখি বাইরে কি হচ্ছে, ওপরে ওরা কি করছে, কারণ আমি এখনো পর্যন্ত বাইরে বেরোইনি। এই যে সবকিছু এখানে সকালে ব্রেকফাস্টের জন্য লুচি তরকারি সব এখানে রেডি আছে। লোকজন আস্তে আস্তে আসতে শুরু করেছে। তো আগের বছর তোমরা দেখেছো যে ওদের বিয়েটা একটু নর্মালের মধ্যে দিয়ে হয়েছে, যেহেতু আমাদের যে জামাই রয়েছে তার দিদা না ঠাকুমা আমার ঠিক মনে নেই, খুব অসুস্থ হয়ে পড়ছিল বলে তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দিয়েছিল। ওই জন্য এবছর অ্যানিভার্সারিটা খুব ভালোভাবে হচ্ছে। এই যে ইনি সকালবেলা চলে এসছেন, কালকে আমাদের সাথে আসতে পারেননি, ওই জন্য আজকে সকাল সকাল চলে এসছি। সকাল এসছি বোনের টানে টানে। কি করছে কালকে আসার পর থেকে যে কতবার ভিডিও কলিং করেছে, খালি বলছে আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। ওই জন্য আজকে সকাল সকাল চলে এসছে। তোমার হচ্ছে বনুও হচ্ছে খালি কান্না করছিল, মানে বলে যাচ্ছে যে ঠাম্মির জন্য কাঁদছে। ওই তো সকালবেলায় দেখলো, তারপরে একটু শান্তি হলো। মানে ঠাম্মির নেওলা হয়েছে বিশাল। তো এই যে কচুরি তরকারি খাবো, এখন একটু বেলা হয়ে গেছে, আমি বেশি খাবো না, এই কটা দুটো আছে, এই দুটোই খাবো। তো চলো ব্রেকফাস্টটা সেরে ফেলি। ওই যে উঠে পড়েছে, আবার হিসু করে দিয়েছে। বাহ, খুব ভালো। সারাদিন পাড়াটু নিয়ে এসে তোর গায়ে পড়েনি? ভোরবেলা কতবার উঠেছে আর রাস্তায় ঘোরাঘুরি করেছে বল? ভোরবেলা একবার উঠেছে 6টায়। সেই 6টা থেকে আমি নিয়ে উঠে বসে আছি। আজকে একটু রাতে ঘুমিয়েছে, মিথ্যে কথা বলবো না আমার মামের নামে। তারপর থেকে ছোট মামি নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছে, ও কাঁদছিল বলে। তারপর একটু ঘুমিয়েছিল, তারপর আবার আমি খাইয়েছি, আবার কান্না করেছে, আবার ছোট মামি নিয়ে ঘুরেছে। এই হয়েছে খালি কন্টিনিউ। ওনাকে ওর চয়েসের প্যান্ট পরবো, যেন ওকে চুজ করতে বলছে। পাগল, ও কি ধরতে পারে? ও ধরতে পারে না। এই যে মাম্মামকে একদম রেডি করে দিয়েছি, গাটা মুছিয়ে একদম নতুন জামা পরে রেডি, ঠিক আছে। ওকে ঘুম পাড়াচ্ছিলাম, ও এখন ঘুমাবে না। ওকে রেডি করাতে গিয়ে আমার চুল ফুল এরকম হয়ে গেছে। আর ওখানে হচ্ছে বড় মামা পুজো দিচ্ছে, মামি বসে আছে। হাতটা দেখি, এটা কি করে হয়েছে বলো, নিজের মুখে বলো তুমি কি করে হয়েছে। ঘর এত মানে ঝুল, ঘর ঝাড়ার মানে নেশা, ঝাড়তে গিয়ে খাট থেকে নিচে পড়েছে। আর এটা তো একদম পুরো, এটা না ওই ঘরে পড়েছে। ওই যাই হোক একই তো, মেঝেতে পড়ে পুরো হাতটা গেছে। পুরো একটা ভালো দিনে পুরো একদম ইয়ে হয়ে বসে আছে। হাত ভেঙেছিল ঠিক ছিল, তার মধ্যে জ্বর ঠান্ডা। ও জ্বরও এসছে ঠান্ডা। এখন এই সিজন চেঞ্জ হচ্ছে না, মানে কখনো রোদ উঠছে কখনো বৃষ্টি হচ্ছে, এই করে করে লোকের সবার ঠান্ডা লাগছে। আজকে মামির মেয়ের হচ্ছে এত ভালো একটা দিন, অ্যানিভার্সারি, সেই দিনেই একদম বসে আছে চুপ করে। হ্যাঁ, আর মামি হচ্ছে একটু কাজ বাজ করে, একটু সবকিছুর মধ্যে হাত না ঢোকালে কারোর লাগে না, সবকিছুর মধ্যে হাত না ঢোকালে ঠিক ভালো লাগে না, সেখানে হাত এরম করে বসে আছে। হাত নিয়ে ঘুরে বেড়ায়, 250 কিলো হাত গেলে তাহলে একটা কথা ছিল, হাত দিয়ে তো কাজ করা যায় না। হ্যাঁ, ডান হাত দিয়ে কাজ করে। মামি হচ্ছে মানে সব কাজ ছোটু করে নেয়, কারোর অত লাগে না, সেখানে বসে আছে, ওই জন্য সব কাজে প্রবলেম হচ্ছে এখন। আমার হাতটা গিয়েই সব দিকে প্রবলেম হয়ে গেছে।
ও সবাই মিলে করে নিলে হয়ে যাবে, ঠিক আছে। এই তোরা সবাই এসছিস, একটু কিছু করতেও পারছি না, এবার আদর যত্ন করতে আর কোনো আদর যত্ন করতে লাগবে না। আমি সেই বিয়ের আগে থেকে আসি, এই যা যত্ন করো এই অনেক, আবার কি যত্ন করবি? আমি বনুটাকে তো একটু ও বাবা, এখন দিতে পারছে না, ওই জন্য নিতেও পারছি না। হ্যাঁ সত্যি কথা, আমি সেই বিয়ের আগে থেকে আসি, আমার কোনোদিনও মনে হয়নি যে আমাকে যত্ন করে না বা কোনো কিছু। সব সময় যখনই আসি যত্ন করে, ভালোবাসে সবাই। আর এখন তো আমাকে ভুলে গেছে সবাই, ভুলে গিয়ে এই যে এনাকে পেয়েছে। আমি বাদ, তাই তো? আমি বাদ, তাই তো? না, তোকেও মনে রেখেছি। এখন বলুন, সবার আগে একটু বলুন। আর এই দেখো এখানে কে শুয়ে আছে, এটা কে? কুট্টুস, কুট্টুস। ওর গায়ে হাত দিলে কিছু করবে? কুট্টুস, দেখা গেল তোমাদের কিছু করে না, আমাকেই দিল ঘ্যাক করে। আর এদের মেহেন্দি পড়া কালকের থেকে শেষ হচ্ছে না, ঠিক আছে? কালকে এক হাতে, আজকে এক হাতে হয়েছে। আসো কুট্টুস, কুটুগুড়ো 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 কুটুগুড়ো। চ যাবো, ঘুরতে যাবো, চলো চলো। যাবে? আমাদের সিম্বাও এরকম যাওয়ার কথা বলে কান এরকম সোজা করে আর লেজ নাড়ে। যাবে? চলো চলো ঘুরতে যাবো, চলো আস আস। দেখো ওকে চেনে বলে ওর কোলের ধারে গিয়ে বসলো। কি ওকে মেহেন্দি পরানো হবে নাকি? তোর পিসিকে দেখ আগে, মেহেন্দি পরানো হবে? ওই দেখ কাকে, ওই যে, হ্যাঁ আমার মেহেন্দি পড়বে। হ্যাঁ, আর এখানে পিসিমণিরা মেহেন্দি পড়ছে, দেখতে এসছে। গা এত নরম। সকালে টিফিন করা হয়েছিল। কি এনেছো? কি? এটা হচ্ছে মামামের গিফট। মামাম কে দিল? কাকিমণি। দেখি কি আছে। কি কাঁথা? আমি জানি না, এই দেখো কাঁথা। দেখলাম মেশিনে বুনে নিয়ে এসছে কাকিমণি। গুড আফটারনুন গাইস। সকাল থেকে একদমই সময় পাইনি যে ব্লগটা করব, এখন একটু সময় পেয়েছি। হ্যাঁ বিশাল বিজি, বিশাল বিজি, বিশাল। এখন বসে বসে মেঘ করেছে আকাশ, ওই জন্য দেখছি। কবি কবি ভাব, ছন্দের অভাব। না দারুণ মেঘ করেছে, বেশ ভালো লাগছে। এখানে এইরকম ব্যালকানি এরকম উঁচুতে থাকলেই ভালো লাগে, তাই না? ব্যালকানি কি হবে, সেটাই উঁচুতে, যাতে বাইরের দৃশ্যগুলো দেখা যায়, উপভোগ করা যাবে, উপভোগ করা যায়। আর বাইরের ওয়েদারটা দেখো। হ্যাঁ হালকা হালকা পড়ছে, হ্যাঁ ভালোই পড়ছে হালকা। কি গো, কি হচ্ছে? নিচে দিদার একটা ঠাকুর ঘর রয়েছে, ওটা বড়, আর এটা বড় মামার ঘর। বড় মামার ঠাকুর ঘর, বড় মামাদের ঘর। বড় মামা সবাই করে, আমি খালি বলছি। মামির এখন হাতটা ভাঙা তো, ওই জন্য মামা পুজো দিচ্ছে। তো যাই হোক, মানে এই ঘরে ঢুকলে একটা আলাদাই মানে শান্তি, মানে একটা আলাদাই ভাইবস লাগে। মানে এত সুন্দর ধূপের স্মেল, এত সুন্দর, খুব ভালো লাগে। তো চলো লাঞ্চটা করি, দেখি মেনুতে কি রয়েছে। আর এখানে দেখো মা তারা, এই দেখো আরেকটা মা তারা শুয়ে আছে আমাদের। আমার জ্যান্ত মা তারা। মামি তো থাকবে, আমরা খেয়ে আসি, চলো লাঞ্চে। দুপুরের মেনু কি আছে? দুপুরের মেনুতে এখানে রয়েছে ভাত, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ডাল। আচ্ছা, আর কি আছে? ওটা হচ্ছে রাতের চাটনি। আচ্ছা, আর এটা হচ্ছে মাছের কালিয়া মনে হয়, কাতলা মাছের কালিয়া। তো দুপুরের আইটেম এটাই, তাই তো? বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া, ভাত, ডাল, আর কি আছে? নুন, লেবু আছে। এই যে এটা একটা তরকারি। আমার চুল সোজা শাশুড়ি দিচ্ছে চচ্চড়ি। কি? কেন নেবেন? ডেঞ্জার শাশুড়ি। ডেঞ্জার শাশুড়ি।
ডেঞ্জার শাশুড়ি বলেছি বলে ভেবেছে অনেকে যে বিশাল হচ্ছে ঝগড়াঝাটি হয়ে যায়, শাশুড়ি বিশাল ডেঞ্জারে। ফুটবে, আমি তো বলেইছি ওরা হুড়াহুড়ি করার জন্য এই চালটা করবে না, ভালো হয়ে গেল। একটু টাইম নিচ্ছে ফুটতে, আর একটু ভিজিয়ে রাখতে হবে। এই দেখো এরকম সাইজের পিস খাবে তো? যা ইচ্ছা, সাইজ কি? বাচ্চারা এখন উল্লু বানাচ্ছে। বাচ্চাদের সঙ্গে খেলতে বসে হেরে যাচ্ছে, তার মানে ভাবো গুড গয়া দাম ঘুরবে। এখানে দেখো প্যান্ডেল রেডি হয়েছে, ঠিক আছে। কালকে থেকে এসছি, আমি একটু ওপরে আসার টাইম পাইনি। অন্য সময় হলে আমরা এই ওপরে এসেই বসে থাকলাম, কিন্তু কালকের থেকে এসে টাইম পাইনি। এই দিকটা এখন অন্ধকার, এই দিকটা হচ্ছে খাওয়ার জায়গা। এই যে এই দিকটা হচ্ছে খাওয়ার জায়গা। এই যে এখানটায় হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেডি করা হচ্ছে, এখানে হচ্ছে আমার ননদ বসবে, অ্যানিভার্সারি স্পেশাল কেক টেক কাটা হতে পারে, আই থিঙ্ক, আমি জানি না। আর এখানে হচ্ছে ডেকোরেশনের জন্য বেলুন ফোলানো, তাই তো? হাতে ডেকোরেশন হবে। এই দেখো ডেকোরেশনের লোক চলে এসেছে আমাদের। ডেকোরেশন হচ্ছে 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 এই কি করছো তুমি নিজে বসে? ননদের অ্যানিভার্সারি বলে কথা, একটু কাজ বাজ করতে হবে না? একদম একদম আমার বেলায় কত কি করে, সত্যি ওর কথা। বেলায় তো আমাকেও করতে হবে। কি? হ্যাঁ, তাহলে এই চলছে এখন বেলুন লাগানো, আর এখানে এরা বসে আছে, এই হাততালি দিচ্ছে, উৎসাহ বাড়াচ্ছে আবার এরা। দেখো বাড়িতে প্রোগ্রাম আছে আর নন্দিনী আমাদেরকে বার করবে না, এটা তো কোনোদিন হয় না। না ঠিক কিনতে চলে এসছে, শাড়ি কিনেছি, ব্লাউজ বানানোর টাইম পাইনি, ওই জন্য ব্লাউজ কিনতে এসেছি। এই জন্য ব্লাউজ কিনতে এসছে, সাথে কেউ নিয়ে চলে এসছে। এই কেন বাড়িতে আরাম খাবে, চল। পছন্দ হলো? একটাই অপশন আছে তোমার কাছে। চেয়ারম্যান করছে মাম্মা, সাজুগুজি করছে মাম্মা, সাজুগুজি করছে এখন। মাম্মা এখন সাজুগুজি করছে। দেখো, আমাদের মাম্মা এই যে সাজুগুজি করছে। আমি আমার শাড়ি কালারের ব্লাউজ পাইনি, ওই জন্য এটা নিয়ে এসেছি। আশা করছি ভালো লাগবে এর সাথে এটা পরলে, কন্ট্রাস্টে হবে। সবাই সাজুগুজি করেছে, আমি হচ্ছে ব্লাউজটা একটু হাত দিয়ে সেলাই করে মানে ফিটিংস করলাম। একটা পেটিকোটও কিনে এনেছি, এবার রেডি হবে। ওইদিকে একজন ঘুমিয়ে পড়েছে। তারপর মামামকে রেডি করবো। কেমন লাগছে মামামকে হেয়ার ব্যান্ডটা পরে? মামার ফুল লুকটা দেখতে হবে একটু পরে। ড্রেস করবো তারপরে তো, ফুল ড্রেস করিনি, ড্রেস না করে তো আমি তো একদম টাইম মতো রেডি হয়ে গেছি, টাইম মতো বলা ভুল এখন। আর এ দেখো এটা কি হইতাছে, এখানে ওকে রেডি করাচ্ছি। ও আমরা যাতে ভালোভাবে রেডি হতে পারি তার জন্য হচ্ছে মেকআপ আর্টিস্ট বুক করেছিল, ঠিক আছে? সে ঝুলিয়ে দিয়েছে, আসেনি তাই। তা সেই আমার কাছে দর্শকদের কি বলতে চাস তার নামটা হ্যাঁ, নামটা নাকি? বলে দাও, গৌরী, গৌরী। শুধু ফেসটাই নাম মেকওভার। আচ্ছা কোথায় কোথাকার? ও নরমালি সাজায়, অত ই করে সাজায় না, নরমাল ও পার্লারে কাজ করে। তুমি যখন এরকম প্রফেশনালি কাজ করছো তাহলে দায়িত্বটা প্রপারলি নেওয়া উচিত। যদি না আসতে পারো তাহলে বলে দাও ফোন করে ক্লায়েন্টকে যে আমি আসতে পারবো না। এরকম ভাবে লাস্ট টাইমে কিন্তু বলাটা একদমই ঠিক আছে, উচিত না। এখন ফোন করে বলছে যে ও গাড়ি পায়নি। এটা তো পুরো বাহানা না। পুরো বানানো কথা, হ্যাঁ। বৃষ্টির একদম এরকম বৃষ্টির জন্য নাকি গাড়ি মানুষকে পায়নি। না করে ছেড়ে দেবে। আজকে হ্যাঁ। ভবিষ্যতে যদি ও না থাকতো তাহলে আজকে ও দিয়ে সাথে তো সেটাই, এগুলোকে একদম। কখনো নয়, এই জিনিসটা করতে না। যে পারবে না আগের থেকে যেন বলে দেয় যে আমি আসতে পারছি না, তাহলে সে সেটাই। তার ব্যবস্থা করে নেবে। তো এখন সাজাচ্ছে। ইন কেস নন্দিনী যদি না থাকতো আজকে আজকে পুরো ভেসে যেত। তাহলে তো যাই হোক, যা হয়েছে বাদ দে, দুষ্টু মানুষদের কথা সাইডে রাখ, এখন সব ঠিকঠাক হচ্ছে। মানে আমার যা হচ্ছে না আমি নিজেই জানি। হ্যাঁ, কান্নাকাটি করে। কারণ 7টা 7:30টার মধ্যে রেডি হবার আজ কান্নাকাটি করতে হবে না। 7টা 7:30টার মধ্যে, বসে রয়েছে বা হ্যাঁ এখন বাজে 8:30 9:15 বাজতে যায়, তো একটু লেট হয়ে গেছে, চলো।